স্পেশাল এক্সপ্লোর এসএস বিশ্বের রোহিঙ্গা সমস্যার সমাধান বিষয়ে এক্সপ্লোর। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব ইত্যাদি। রিফিউজি রোহিঙ্গাদের ধরে ধরে জোর করে চাষাবাদ, ফার্ম, মাছ চাষ ইত্যাদি কাজে লাগিয়ে দিন। চেকিং করার জন্য প্রশাসন ও দেশের চাকরিজীবী নিয়োগ দিলেই হয়ে যাবে। লামা থেকে বেনাপোল বর্ডার পর্যন্ত প্রচুর জমি, পাহাড় খালি পড়ে আছে। তাদের আত্মসম্মানবোধ শিক্ষা দিলে তারা আজই ঐক্যমত হবে। স্বাভাবিক, তাদের নিয়ে ব্যবসা করুন, দেশ উন্নত হবে। উল্টা কাজে লাগা দেশ উন্নত হবে উল্টা কাজে লাগাতে জানতে হবে। এরশাদ আমলের রোহিঙ্গাদের তুলনায় 2010 সালের পরে আগমন হয়েছে রোহিঙ্গা দল অভদ্র। আমরা সবাই জানি, বিশ্বে বর্তমান রোহিঙ্গা রিফিউজি এক দেশ থেকে অন্য দেশে ঢুকে পড়ে বড়সড় সমস্যা দেখা দেয়। রোহিঙ্গা দল এক দেশ থেকে অন্য দেশে আসার সময় এক পরিবার আসে না, অনেক পরিবার মিলে, একটি মহল্লা ও আত্মীয় মিলে ঐক্যবদ্ধ হয়ে ছোট একটি দল আসে। তাদের প্রতিটি দলকে পাহাড়ি এলাকায় চাষাবাদ, ফার্ম চাষ, মাছ চাষ ইত্যাদি কাজে লাগিয়ে দিন। দেশের অনেক উন্নতি হবে। যা না হলে তাদের জন্য পেট পুড়বে কেন কারো। তবে তাদের ভিতর অনেক লিডার রয়েছে, তারা আমাদের দেশের বিসিএস ক্যাডার তাদের মানহানি চাপ দিবেন না, মনিটরিং দায়িত্ব দিবেন। এনজিও তাদের দিচ্ছেন দেশের জন্য, যে দিচ্ছেন দেশের জন্য যে ডোনেশন, সেটা দিচ্ছেন না। তাদের দেওয়ার কারণে দেশের জন্য যে ডোনেশনটা সেটা দেশকে দিচ্ছে না। এনজিও মানে বিভিন্ন দেশ ও বিভিন্ন বড় বড় ধনী সংগঠন। আরেক দল আছে, বিভিন্ন ধনী সংগঠনের কাছে যায়, রোহিঙ্গা রিফিউজিদের নাম বিষয়ে দরখাস্ত করে। 100 টাকা নেই, 99 ভাগ নিজেরা হাতিয়ে নেই, 1 ভাগ রোহিঙ্গা রিফিউজিদের দেয় ও বেশি করে ছবি তোলে। অর্ধেক টাকা বিদেশি সাহায্য হলেও বাকি অর্ধেক টাকা আমাদের দেশের কষ্টে রোজগার করা টাকা তাদের দিতে হচ্ছে। এনজিও চাকরি, কর্মসংস্থান হয়েছে, উচ্চমানের বেতন পাচ্ছেন, সেটা বন্ধ হবে না, বরং আরও অনেক বেশি কর্মসংস্থান হবে। তাদের মনিটরিং করার জন্য তাদের খুশি কেড়ে নেবেন না দেশের ভিতরে কোনো দল, বরং স্থায়ীভাবে ওই মানের বেতন পায় মতো তৈরি করুন এনজিও। এমনিও 2 দিন পর পর আস্তে আস্তে একজন করে সাহায্য দান বন্ধ করে দেয়। 1980 সালে রিফিউজি রোহিঙ্গাদের ক্ষেত্রেও তেমন হয়েছিল। জাতিসংঘ খুব অল্প সাহায্য করত, বজায় ছিল বাকি সাহায্য, ভরণ পোষণ আসত। রোহিঙ্গাদের অনেকেই বাংলাদেশ থেকে বিদেশ গিয়ে সচ্ছল হয়েছে, তারাই বেশিরভাগ টাকা পাঠাইতো। আর বাংলাদেশের সরকার অ্যাডমিনিস্ট্রেশন নিরুপায় হয়ে প্রতিবেশী হয়েছে। রোহিঙ্গা রিফিউজি তাদের কষ্ট সহ্য করতে না পেরে কিছু টাকা দিত। ভাইরা আমার, এইসব এনজিওর চাকরি স্থায়ী কর্মসংস্থান নয়, তবে এসবকে স্থায়ী কর্মসংস্থান বানাতে পারবেন আপনারা নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বিশ্বাস না হলে টেস্টিং চেষ্টা করে দেখুন। পুরাপুরি জগতের জন্য পুরাপুরি % চলবেন, চেষ্টা করবেন, মন স্থির করুন, অন্য রাস্তা ভয়ে দেখুন ভবিষ্যৎ। তবে অংশসূচি সমর্থন করে রোহিঙ্গা রিফিউজি খুব ভদ্র ও অল্প লিখতে পড়তে পারে, যুদ্ধ করতে জানে, ট্রেন আপ প্রশিক্ষণপ্রাপ্ত বেশিরভাগ তারা। ধন্যবাদ।